আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে পড়ব মরু ভাস্কর। লিখেছেন হবিবুল্লাহ বাহার। দেখো, বানানটা কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ নামের বানান ভুল করা যাবে না। এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে এমসিকিউতে। এখানে যে গল্পটা দেওয়া আছে সেই গল্পটা তোমরা নিজেরা পড়ে নিবা। আমি এখন সরাসরি চলে যাব বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের উত্তরে। ঠিক আছে, আমি পরবর্তীতে তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও দিব, যাতে তোমরা এখান থেকে আরো অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন তৈরি করতে পারো এবং নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো পরীক্ষায় অ্যান্সার করতে পারো। তাহলে আমরা প্রথমেই নমুনা প্রশ্নগুলো সমাধান করি। বহু নির্বাচনী প্রশ্নে 1 নম্বর দেওয়া আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ক্ষেত্রে বজ্রের মতো কঠোর ছিলেন? গভীর আত্মবিশ্বাসে, খ নারীর মর্যাদা রক্ষায়, গ সত্য ও সংগ্রামের চেতনায়, ঘ সাম্যের প্রচার ও প্রতিষ্ঠায়। সঠিক উত্তর হবে সত্য ও সংগ্রামের চেতনায়। 2 নম্বর, এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। উক্তিটির মধ্য দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের কোন বৈশিষ্ট্যটি প্রাধান্য পেয়েছে? সঠিক উত্তর হবে ক্ষমা ও মহানুভবতা। ঠিক আছে, এখানে 4টা অপশন দেওয়া আছে। আর কি দেওয়া আছে? দয়া ও করুণা, প্রেম ও ভালোবাসা, বাৎসল্য ও ন্যায় বিচার। তো এই উক্তির মধ্যে দিয়ে আমরা কিসের বৈশিষ্ট্য পেয়েছি? ক্ষমা ও মহানুভবতা। 3 নম্বরে দেখো, কারোর জন্ম বা মৃত্যুতে চন্দ্র সূর্যে গ্রহণ লাগতে পারে না। উক্তিটির মধ্য দিয়ে হযরতের কোন ধরনের মনোভাব প্রকাশ পেয়েছে? ক সাম্যবাদিতা, খ মানব প্রেমের, গ সংস্কার মুক্তির, ঘ দৃঢ় বিশ্বাসের। সঠিক উত্তর হবে সংস্কার মুক্তির। কারণ হচ্ছে কি, কারো জন্ম মৃত্যুতে চন্দ্র সূর্য কোনো প্রভাব ফেলে না। তো এটা সঠিক উত্তর আমরা পেয়ে গেছি। 4 নম্বর, কোন দৃষ্টিকোণ থেকে আরবরা 4 নম্বর, কোন দৃষ্টিকোণ থেকে আরবের লোকেরা ছিল অসাধারণ? ক সহিংসতায়, ধৈর্যের, পেশি শক্তির, স্মৃতিশক্তির। সঠিক উত্তর হবে স্মৃতিশক্তির। এখানে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। বলা আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, কিন্তু শ্রেষ্ঠত্বের কোনো অহমিকা তার ছিল না। মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অফুরন্ত। সকলের প্রতি তার আচরণ ছিল হাসি মাখা। ছোট শিশুদের তিনি খুব বেশি স্নেহ করতেন। তার বালক বন্ধুর সাথে দেখা হলে তিনি বন্ধুর বুলবুলি পাখির খবর নিতেও ভুলে যেতেন না। ক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্মের প্রবর্তক ছিলেন? খ শহীদের রক্তের চেয়ে জ্ঞান সাধকের কলমের কালিকে অধিক গুরুত্বপূর্ণ বলার কারণটি ব্যাখ্যা করো। গ উদ্দীপকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গুণটি ফুটে উঠেছে তা মরু ভাস্কর প্রবন্ধের আলোকে বর্ণনা কর। গ উদ্দীপকটিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলীর আংশিক প্রতিফলন ঘটেছে। বক্তব্যটির যৌক্তিকতা মরু ভাস্কর প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। তাহলে চলো আমরা এই সৃজনশীল প্রশ্ন উত্তরটি করে নিই। দেখো, প্রথম প্রশ্নের উত্তরটি হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, খ শহীদের রক্তের চেয়ে জ্ঞান সাধকের কলমের কালিকে অধিক গুরুত্বপূর্ণ বলার কারণ জ্ঞানের আলোয় মানুষের হৃদয় উজ্জ্বল হয়। এটা যেহেতু দুই নাম্বার, মানে এই প্রশ্নের মান হচ্ছে 2, সেজন্য একটু বড় করতে হবে প্রশ্নটি উত্তর। দেখো, পরে লিখবো আমরা, মরু ভাস্কর প্রবন্ধে লেখক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেছেন, যা ধর্মীয় বিশ্বাস ও নৈতিকতার বিকাশে খুব গুরুত্বপূর্ণ। তিনি বিশেষভাবে জ্ঞান চর্চার উপর গুরুত্ব দিয়েছেন। তার মতে জ্ঞান হলো হারিয়ে যাওয়া উটের মতো, যা খুঁজে বের করা দরকার। মক্কা ও তায়েফে যারা তার উপর অত্যাচার করেছিল তাদেরও তিনি ক্ষমা করে বলেছিলেন, হে প্রভু, এদের জ্ঞান দাও, এদের ক্ষমা করো। জ্ঞান মানুষকে কুসংস্কার থেকে দূরে রাখে এবং মনকে আলোকিত করে। এই কারণে তিনি জ্ঞান সাধকের কলমের কালিকে শহীদের রক্তের চেয়েও পবিত্র বলে অভিহিত করেছেন। এখন গ নম্বর উদ্দীপকটি কি ছিল? দেখো, গতে ছিল উদ্দীপকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গুণটি ফুটে উঠেছে তা মরু ভাস্কর প্রবন্ধের আলোকে বর্ণনা কর। তো এটার উত্তর আমরা এভাবে লিখব যে উদ্দীপকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অহমিকাহীন মনোভাব ও একজন অসাধারণ মানুষের মতো জীবন যাপনের গুণটি ফুটে উঠেছে। উদ্দীপকটিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানবিক গুণাবলী তুলে ধরা হয়েছে। এখানে তার
এখানে তার মানুষের প্রতি গভীর ভালোবাসা দেখা যায়। তিনি সবার সঙ্গে হাসি মুখে কথা বলতেন, শিশুদের আদর করতেন এবং বন্ধুদের সঙ্গে দেখা হলে তাদের খোঁজ খবর নিতেন। তার এই আচরণ থেকে তার বিনম্র মনোভাব ও মানব প্রেম স্পষ্টভাবে বোঝা যায়। মনুভাস্কর প্রবন্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এসব গুণের কথা বলা হয়েছে। তিনি একজন চরিত্রবান মানুষ ছিলেন, মানবপ্রেম ও জীবনের প্রতি ভালোবাসায় পূর্ণ। আল্লাহর নবী হয়েও তিনি সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন এবং সবাইকে ভালোবাসতেন। বন্ধু, শিশু, কিশোর, আত্মীয় সবাইকে তিনি কোমল আচরণ করতেন। উদ্দীপকে এই ধরনের আচরণ কথাই বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীর, এই প্রশ্নগুলোর উত্তর তুমি অবশ্যই খাতায় লিখে নাও, যাতে দ্বিতীয়বার আর এই প্রশ্নের জন্য অন্তত মোবাইলের কাছে না আসতে হয়। ঠিক আছে, তোমার কিছু মনে করো না। এবার আমরা পড়বো ঘ এর উত্তর। দেখো, ঘ এর যে উদ্দীপকটি দেওয়া ছিল, উদ্দীপকটি আমরা একটু পড়ে নিই, তাহলে তোমাদের জন্য বুঝতে সহজ হবে। দেখো, উদ্দীপকটিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীর আংশিক প্রতিফলন ঘটেছে। বক্তব্যটির যৌক্তিকতা মনুভাস্কর প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। দেখো, আমরা কিন্তু এই উদ্দীপকটি কি পড়েছি। তাহলে চলো গ এর উত্তরটা এইভাবে আমরা লিখে নিই। দেখো, উদ্দীপকটিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীর আংশিক প্রতিফলন ঘটেছে, মন্তব্যটি যথার্থ। এখানে একটা দাঁড়িয়ে দিবা। ওকে, পরে লিখবা, সর্বযুগের শ্রেষ্ঠ মহাপুরুষ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অসীম ধৈর্যশীল, অসীম সাহসের সমস্ত অত্যাচার নির্যাতন সহ্য করে সত্য ও ন্যায়ের প্রচার করেছেন, মানুষকে সত্য, সুন্দর ও আলোকিত পথের সন্ধান দিয়েছেন। এই হলো একটা প্যারা। তারপরের প্যারাতে লিখবা, উদ্দীপকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অহংকারহীন মনোভাব ও সাধারণ মানুষের মতো জীবনযাপনের দিকটি তুলে ধরা হয়েছে। এই বিষয়টি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম একটি গুণ। এটি ছাড়াও তার চরিত্রে অসংখ্য মানবীয় জীবনের এছাড়াও তার চরিত্রে অসংখ্য মানবীয় গুণাবলী প্রকাশ লক্ষ্য করা যায়। তিনি শত্রুর অত্যাচারে জর্জরিত হয়েও কাউকে অভিশাপ দেননি। মহান আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন এবং তাদেরকে জ্ঞান দান করতে বলেছেন। এই বিষয়টি উদ্দীপকে নেই। মনুভাস্কর প্রবন্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দারিদ্র্যের, অচঞ্চলতা, শত্রুর প্রতি ক্ষমা ও উদারতার দিকটি তুলে ধরা হয়েছে। এসব বিষয় উদ্দীপকে নেই। পরের প্যারাতে লিখব, মনুভাস্কর প্রবন্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাম্যের বাণী প্রচার, চরম দুরবস্থা কবলিত কৃতদাসের পরিত্রাণের ব্যবস্থা, নারীর অবস্থার পরিবর্তন ও নারীর মর্যাদা প্রতিষ্ঠা প্রভৃতি গুরুত্বপূর্ণ কর্ম প্রচেষ্টার পরিচয় তুলে ধরা হয়েছে। ধর্মের ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত উদার ও সহিষ্ণু। এসব বিষয়ে উদ্দীপকে নেই, তাই বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব শব্দ থেকে কবিতা এর সৃজনশীল প্রশ্ন, নমুনা প্রশ্নের উত্তর নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।